সবাই কেমন আছো বন্ধুরা? আজকে দেখো কুমড়ো শাক দিয়ে মটর ডাল দিয়ে করা হবে। তো এখানে কুমড়ো শাক তো নিয়ে নেওয়া হয়েছে। আমার শাশুড়ি গেছিলো পাশের একজন কাকিমার বাড়িতে তুলসী গাছের চারা আনতে। তো এখানে গিয়ে দেখছে অনেক কুমড়ো শাক হয়ে রয়েছে। তো ওই জন্য গাছের জিনিস তো একটা আলাদাই ভালো লাগে। এমনি তো আমরা তো কিনে তো আনি, কিন্তু গাছের জিনিস তুলে এনে রান্না করাটা খুব আলাদাই ভালো লাগে। তা আমিও দেখলাম এইখানে শাশুড়ি যখন এগুলো কাটছে আর পাতাগুলোও দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে ভিডিওটা করে নিই। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, ভালো করে দেখে নাও। তো শাশুড়ি মাই রান্না করলেন এটা। আমি একটুখানি মটর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে কুমড়ো শাকটাও তার মধ্যে একটু ডালটা সিদ্ধ হওয়ার পরেই দিয়েছি। ডালের মধ্যে তোমার নুন দিয়ে দিয়েছি আর শাক দিয়ে দিলাম। শাকের থেকে তো এমনিতেই জল বেরোয়, কিন্তু আমার জলটা একটু কম দেওয়া হয়েছে, তোমরা একটু বুঝে শুনে জলটা দিও। এবার দেখো ডালটা হয়ে গেছে সিদ্ধ। ডালটা একটু লেগেও গেছিলো হালকা, বুঝতে পারিনি। তো এখানে ডালটা নামানো হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর তোমার রসুন একটু ফোড়ন দিয়ে দিয়েছে। রসুনের একটা আলাদাই একটা তেলে দিলে না একটা আলাদা একটা গন্ধ বেরোয়। হালকা দেখো ব্রাউন কালার হয়ে এসেছে আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে ডালের মধ্যে নুন দিয়ে আর হলুদ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো ডালটা তো ফুটে আসছে। তার মধ্যে একটু সামান্য পরিমাণ তোমার যদি নুন লাগে, কারণ নুন দিয়ে তো অলরেডি ডালটা সেদ্ধ হয়েছিল, তাও যদি একটু নুন লাগে নুন, আর সামান্য একটু চিনি। কারণ কি চিনি দিলে না ডালটা একটা আলাদা একটা খেতে স্বাদ হয়। তো এটা দিয়ে জাস্ট মানে ডালটা ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে। কিন্তু শাশুড়ির হাতের না ডাল ঠাল এইগুলো খুব সুন্দর হয়, যার সঙ্গে তোমাদের সঙ্গে পাতা বাটাটা শেয়ার করলাম। তো তোমরাও এটা ট্রাই করে দেখো, আর গরমকালে হালকা রান্না খুব ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ।